তো সেই নবী জন্মের পর থেকে দিন গেলে প্রায় 70-12 বেশি তিনি তওবা করতেন। আমি আপনি তো আম মানুষ, তওবা না করে কেমনে থাকি? ঠিক না কথা? তওবা না করে কেমনে থাকি আমরা কেউ কি বলতে পারবো? তো আব্বা জানেরা আমার এদিকে খেয়াল দেবেন, ওদিকে নজর দেবেন না। তো যে কথা বলছিলাম, আল্লাহর নবী, সেই নবী রাসূল পয়গম্বর পর্যন্ত দিন গেলে 70-12 বেশি তওবা করতেন। আমি আপনি আম মানুষ, তওবা না করে কেমনে থাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রসঙ্গে ওহী আয়াত নাযিল করে দিলেন, অবতীর্ণ করে দিলেন, জিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্ব জগতের মুমিন মুসলমানেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা যদি করতে পারো, চাওয়ার মতো চাইতে যদি তোমরা পারো, বলার মতো বলতে যদি তোমরা পারো, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ফেরত দিতে পারি না। কারণ আমি আল্লাহ, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কেমনে ফেরত দিতে হয় সেই ধরনই জানে না। বান্দা যখন চায় তাকে কেমনে ভাবে ফেরত দিতে হয়, ফিরিয়ে দিতে হয়, তফাত দিতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনটি জানে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্ব জগতের মুমিন মুসলমানেরা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, চাওয়ার মতো চাইতে যদি পারো, বলার মতো বলতে যদি তুমি পারো, তবে আমি আল্লাহ তোমাদেরকে ফেরত দিতে পারি না। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত কেমনে দেয় সেটাই জানি না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর নবী মাঝরাতে উঠতেন, তওবা করতেন, নামাজ আদায় করতেন। এই প্রসঙ্গে মাঝরাতে উঠার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার বিষয়ে আরো আয়াত নাযিল করে দিয়েছেন, যেটাকে আমরা তাহাজ্জুদ বলে থাকি, কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, হে চাদর মোড়নেওয়ালা, তুমি ওঠো, 3 ভাগের 1 ভাগ হলে তুমি আমি আল্লাহ আমার কাছে তওবা করো, কান্নাকাটি করো, নামাজ আদায় করো, আমার কাছে কিছু ইবাদত বান্দিগি করো। কথা বুঝতে পারছেন? রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগেরও বেশি ভাগ করেছেন, 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে আল্লাহ বললেন, 3 ভাগের 1 ভাগ অন্তত তোমরা আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগির মধ্যে মশগুল থাকো। সেটা যদি না পারো, তারও কিছু অতিক্রম, তারও কিছু কম অংশ আমি আল্লাহ আমার ইবাদত করে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার নবী পয়গম্বর শুয়ে রয়েছেন, কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন। সেই অবস্থায় জিবরিল আমিন ওহী অবতীর্ণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সূরা মুযাম্মিলের প্রথম আয়াত থেকে তিনি বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা জড়িত, তুমি ওঠো, 3 ভাগের 1 ভাগ হলেও আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি 3 ভাগের 1 ভাগ মানুষ যখন তোমরা ঘুমিয়ে যাও, পৃথিবীর জমিনে 4th আসমান যে রয়েছে, এই আসমানে এসে আমি আল্লাহ তোমাদেরকে বলে থাকি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন এবং বলে থাকেন, এমন কোন ব্যক্তি কি আছো যার টাকা পয়সা লাগবে, ধন দৌলত লাগবে, যে আমার কাছে চাইবে আমি তাকে দেব? এমন কোন ব্যক্তি কি আছো যার মেয়ের বিয়ে হওয়া হচ্ছে না, যার ছেলের বিয়ে হওয়া হচ্ছে না, আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করো, চেয়ে থাকো, আমি আল্লাহ তাকে দিয়ে থাকবো, আমি আল্লাহ তাকে দেব? এমন কোন ব্যক্তি কি আছো যার জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, তবে আমি আল্লাহ আমার কাছে তোমরা তওবা করো, গুনাহ করেছো তার ফরিয়াদ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টি পয়েন্ট বললেন তওবার বিষয়ে। তার মধ্যে 1 নম্বরটা বলেন আল ইকরা,
তোমরা ঘোষণা দাও পৃথিবীর জমিনের মধ্যে তোমার চাইতে পাপিষ্ঠ ব্যক্তি, তোমার চাইতে গুনাহগার নাফরমান ব্যক্তি এই পৃথিবীর জমিন আসমান জমিনের মধ্যে কেউ নেই। 2 নাম্বার আল্লাহর নবী বললেন আন-নাদাম, ইউ হ্যাভ টু রিপেন্টেন্স, অ্যাকনলেজমেন্ট, ইউ হ্যাভ টু রিপেন্টেন্স আন-নাদাম। তোমরা অনুতপ্ত হও, অনুশোচনা করো, পৃথিবীর জমিনে গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহর কথাকে মানিনি, আল্লাহর নবীকে মানিনি, কোরআন হাদিস বিসর্জন দিয়েছি, দিনাতকে আমরা স্বীকার করেছি, হাফিজ উলামা কিরামদের কথা আমরা অনুসরণ করেছি, অনুসরণ করি না থাকার কারণে তাদের বিরুদ্ধে লেগেছি। আল্লাহর নবী বললেন 2 নম্বর পয়েন্টে তোমরা আন্নাদাম অনুশোচনা করবে, অনুতপ্ত হবেন, গুনাহ করে ফেলেছি। আমরা অনেকে গুনাহ করার পরে, পুরো ভুল করার পরে আমরা বলে থাকিনি ইস ভুলটা করে ফেললাম, বলে কি বলি না? চোর পালিয়ে যাওয়ার পর আমাদের মুখে ভাষায় একটা রয়েছে, কথা রয়েছে, চোর পালিয়ে গেলে বুদ্ধি বাড়ে, কি ঠিক না? আল্লাহর নবী বলছে আন-নাদাম, পৃথিবীর জমিনে তোমরা অনুতপ্ত করো, যখন তোমরা গুনাহ করে ফেলো তখন তোমরা নিজের মধ্যে আফসোস নিয়ে এসো যে আল্লাহ গুনাহ করে ফেলেছি। তওবার বিষয় 2 নম্বর পয়েন্ট, অনুশোচনা অনুতপ্ত করতে হবে। 3 নম্বরে আল্লাহর নবী বললেন স্টপ, বন্ধ করে দিন। যেই গুনাহটির জন্য আজকে আপনি তওবা করেছেন সেই গুনাহটিকে বন্ধ করে দিন, দ্বিতীয়বার সেই গুনাহটি করতে যেও না। এ করে সুদও খাচ্ছেন, তওবাও করছেন, হবে? নামাজও ছাড়ছেন, আল্লাহর কাছে মুনাজাত করেছেন, হবে? ওই জন্য আল্লাহর নবী বললেন স্টপ, বন্ধ করে দাও। যেই গুনাহটির জন্য আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুমি বান্দা তওবা করছো, সেই গুনাহটি দ্বিতীয়বার তুমি বান্দা করতে যেও না। 4 নম্বরটা বললেন ঘৃণা করো। যেই গুনাহটির জন্য তুমি আজকে তওবা করছো সেই গুনাহটাকে মন থেকে, মনের অন্তরস্থল থেকে তুমি বান্দা ঘৃণা করো। 5 নম্বর পয়েন্টে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি তওবা করছো, সেই আল্লাহকে ওয়াদা দিতে হবে পৃথিবীর জমিনে হায়াতে বেঁচে থাকতে, দিনের দিবালোকে হোক, রাতের অন্ধকারে হোক, যে কোনো সময় তুমি ইচ্ছাকৃতভাবে ওই গুনাহটি আর করতে যাবে না। আল্লাহর নাফরমানি তুমি বান্দা তুমি করবে না, কোরআন হাদিসের বিরুদ্ধে তুমি বান্দা তুমি কথা বলবে না, উলামায়ে কিরামের বিরুদ্ধে তুমি বান্দা তুমি কথা বলবে না, তাদেরকে সম্মান না দিতে পারলে অন্তত ভালোবাসবে। আল্লাহর নবী একটি হাদিসের মধ্যে বলেছেন যাদের মধ্যে কোরআন রয়েছে, তাফসীর যাদের মধ্যে রয়েছে, আল্লাহর হিদায়াতপূর্ণ জ্ঞান যাদের মধ্যে রয়েছে, কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে রয়েছে, এক কথায় আমাদের ভাষায় বলতে গেলে উলামায়ে কিরাম যারা, তাদেরকে তুমি নিজে উলামায়ে কিরাম হয়ে দেখাও, তা না হলে তোমার বংশের রক্তের কাউকে বানাও, তা না হলে তোমার বংশের কাউকে বানাও, তুমি তবু যদি সেটা না করতে পারো তবে তুমি তাদের সাথে এমন কারোর সাথে নিজের জীবনকে বন্ধুত্ব স্থাপন করো যার মধ্যে কোরআন হাদিসের মধ্যে জ্ঞান রয়েছে, যার মধ্যে আল্লাহর কথা রয়েছে, যার মধ্যে আল্লাহর নবীর জীবনী রয়েছে, এমন কারোর সাথে নিজের জীবনকে বন্ধুত্ব স্থাপন করো। আল্লাহর নবী 6 নম্বর পয়েন্টে বললেন তুমি যদি বান্দা এটাও না পারো তবে তুমি তাদেরকে ঘৃণা করো না, সম্মান করতে শেখো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের মাঝে এইটা নাই, সম্মান জিনিসটা নাই, কাকে সম্মান দিতে হয় আর কাকে সম্মান দিতে নেই এটা আমাদের মধ্যে আজও আসে নাই। তো আমরা জানতে পারলাম তওবা আমাদের করতে হবে, তাই না? তওবা আমাদের করতে হবে, কারণ আল্লাহর নবী 70-12 বেশি তওবা করতেন। তো আমরা জানি আমরা মানুষজাত এবং আমাদেরকে পরকালে পাড়ি দিতে হবে। আমরা যখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন যাই তাদের বাড়ি ফল মূল মিষ্টি ভালো মন্দ নিয়ে যেয়ে থাকি, কি ঠিক না? নিয়ে যাই তো আমরা, নতুন আত্মীয় বাড়ি গিয়ে থাকলে ফল মূল মিষ্টি যুক্ত কিছু জিনিস আমরা নিয়ে যেয়ে থাকি। কিন্তু মানুষ তোমার আজকে হুঁশ নাই, মানুষ তোমার আজকে মুসলমান করে জন্ম নিয়ে তুমি আজকে বেহুশ, আল্লাহর কাছে যে যেতে হবে, আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় তোমায় দাঁড়াতে হবে, কি নিয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুমি কি জবাব দেবে? আল্লাহ যে বলবে ফাদখুলি ফি ইবাদি, পৃথিবীর জমিনে তোমরা উত্তম দিন উত্তম আমল নিয়ে এসো, ওয়াদখুলি জান্নাতি, তবেই তোমার জন্য আমি আল্লাহ আমার প্রশস্ত জান্নাত, তবে তার আগে নয়। আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম, তাদেরকে প্রশ্ন করবে তোমাদেরকে আমরা বলেছিলাম, তখন তারা বলবে হ্যাঁ আল্লাহ বলেছিলেন কিন্তু আমরা মানতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফজরের মধ্যে লাস্ট 7 নম্বর আয়াত থেকে বললেন
কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা পৃথিবীর জমিনটা একদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর জমিনটা একদিন প্রলয় হয়ে যাবে এই পৃথিবীর জমিনটা একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই দিন তারা নফসি নফসি করতে থাকবে ইব্রাহিম নফসি নফসি করবে আদম পয়গম্বর তিনি নফসি নফসি করবে লূত পয়গম্বর তিনি নফসি নফসি করবে একমাত্র হাবলি উম্মতি বলে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবে ইয়া রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবীকে তুমি প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে তুমি স্পেশাল একটি দোয়া দিয়েছিলে আল্লাহ বলবে হ্যাঁ দিয়েছিলাম সেই দোয়াটি হলো এমন দোয়া যে নবী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করে নেবেন আমার আপনার নবী সেই দোয়াটি করেননি আমার আপনার নবী ইসলামকে প্রচার করার জন্য ইসলামকে লোকের কাছে দাওয়াতি করার জন্য কতটা মার খেয়েছে কতটা রক্ত ঝরেছে কতটা অপমান অপদস্থ হয়েছে সেই সময় আল্লাহর নবী বিশ্ব নবী করতে পারতেন ইয়া রাব্বুল আলামিন আমাকে যারা মারছে আমার ইসলাম যারা গ্রহণ করে নাই আমি নবী আমাকে যারা অপমান অপদস্থ করতেছে আমি নবী দোয়া করলাম আপনি রব যেই দোয়া আমি নবী আমাকে স্পেশাল দিয়েছিলেন আমি রাসূল করে গেলাম তারা যাতে আমি যেটাই বলবো তারা মেনে নেবে কোরআন যা বলবো তারা শুনবে আমি রাসূল যা দাওয়াতি তাদেরকে পৌঁছাবো তারা নিজের অন্তঃস্থল থেকে তা মেনে নেবে আমার আপনার নবী বিশ্ব নবী পৃথিবীর জমিনে এত কষ্ট ভোগ করার পরেও রক্ত ঝরানোর পরেও মাংস করার পরেও আল্লাহর নবী কিন্তু সেই স্পেশাল দোয়াটি করেননি আল্লাহ তাআলাকে সেই দিন বলতে লাগবে ইয়া রাব্বুল আলামিন এই সৃষ্টিকুলের মাখলুকাতের রব সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা সেই দোয়াটি পৃথিবীর জমিনে করে ফেলেছে কিন্তু আমি আপনার রাসূল হাবিব পৃথিবীর জমিনে বেঁচে থাকতে সেই দোয়াটি স্পেশাল মূল্যবান দোয়াটি আমি রাসূল করেননি সেই দোয়াটি আমি নবী আজকে করতেছি আল্লাহ নবী বলবে পৃথিবীর জমিনের প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে একটু করে স্পেশাল দোয়া দেওয়া হয়েছিল যেই দোয়াটি সে করলেই আল্লাহ কবুল করে নেবে কিন্তু আমি নবী এত কষ্ট ভোগ করার পরেও রক্ত ঝরানোর পরেও কাটা বিচার রাস্তা দিয়ে আমি নবী চলেছি কিন্তু সেই স্পেশাল দোয়াটি কবুলিয়াত মুকবুলিয়াত দোয়াটি আমি নবী পড়িনি কিন্তু ইয়া রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মাখলুকাতের রব আজকে সেই স্পেশাল দোয়াটি করতে চাই আল্লাহর নবী বললেন আজকে সেই স্পেশাল দোয়াটি তুমি রব তোমার কাছে করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকে বলতে লাগবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো তোমার সেই স্পেশাল দোয়াটি কি হতে পারে আল্লাহর নবী বললেন ইয়া হাবিলি উম্মতি আমার উম্মতের উপায়কে আমার উম্মতের উপায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কান্না সহ্য করতে পারে সবাইকে ফিরিয়ে দিতে পারে কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবীকে কখনো তিনি ফেরত দেন না সবার কান্না সহ্য করতে পারলেও আমার আপনার নবীর কান্না কিন্তু আমাদের রব সহ্য করতে পারেন না পারে নাকি সবার কান্না সহ্য করতে পারলেও আমার আপনার নবীর কান্না আল্লাহর সহ্য হয় না সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে আমার হাবিব তুমি বলো কি চাই তোমার আল্লাহর নবী তখন বলবেন ইয়া হাবিলি উম্মতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলবে হাসবা হালিমা ইসতাই রাসূল শাফায়াতের দায়িত্ব আমি আল্লাহ নবী তুমি রাসূল তোমাকে দিয়েছিলাম তোমাকে দিয়ে থাকলাম সুবহানাল্লাহ বলে না আপনার চিন্তা হচ্ছে না যেই নবী আমাদেরকে জান্নাতি করার জন্য কত কিনা করলো আল্লাহর কাছে কত ফরিয়াদ করলো আল্লাহ বললেন হাসফা হালিমা ইসতাই রাসূল শাফায়াতের দায়িত্ব আমি আল্লাহ তুমি নবী তোমাকে দিলাম আমার আপনার নবী আমার আপনার জন্য শাফায়াত করবে আমার আপনার বিচার নেবে আমার আপনাকে জান্নাতে প্রবেশ করাবে সেই নবীর প্রতি দরদে ভোল্টেজ কম কেন হচ্ছে সেই নবী আমাদেরকে জান্নাতবাসী করবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে সেই নবীর প্রতি জোরে বলা গেল না সুবহানাল্লাহ
এই সুবহানাল্লাহ একবার বললে কত নেকি আপনারা জানেন? তরতাজা ঘোড়া যদি আজ থেকে 7 দিন একভাবে দৌড়াতে থাকে, তরতাজা ঘোড়া যার মধ্যে কোনো রোগ বালা নাই, শক্তি আছে, এরকম ঘোড়া যদি আজ থেকে 7 দিন যদি একত্রিত ভাবে দৌড়াতে থাকে, যত দূর না দৌড়াবে তার চাইতেও জান্নাতে একবার সুবহানাল্লাহ বলার কারণে একটি গাছ গোপন করা হবে। সেই গাছের ছাউনি ওই 7 দিন ঘোড়া যে চললো তার ছাওয়ার চাইতেও ওই গাছের ছাওয়া বেশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে একবার সুবহানাল্লাহ বলছে আমাদের কিছুই মনে হচ্ছে না, কষ্টও লাগছে না, টাকা করেও লাগছে না, তবে একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত আমাদেরকে দান করে দিলেন, কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে বললেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এক মিনিট কথা বলে না, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে দিই, আমাদের সমাজে যখন কোনো এমএলএ এমপি মন্ত্রী এসে থাকে, সামনে পোস্ট পেছনে পোস্ট, লাইনে লাইন ধরে সারিবদ্ধ হয়ে পুলিশেরা দাঁড়িয়ে যায় তাকে গার্ড হিসাবে, কি ঠিক না? তাকে গার্ড দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রসঙ্গে বললেন ওয়াজা রাব্বুকা, আমি রব যখন উপস্থিত হব বিচারের মাহশরে, তখন জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আমার মালায়েকা ফেরেশতারা তারা দুই ধারে, আমি আল্লাহ আমার পোস্ট মালায়েকা ফেরেশতারা আমার বডিগার্ড হিসেবে দাঁড়িয়ে যাবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি কোন নবী রাসূলকে দেখব না, আমি কোন পয়গম্বরকে দেখব না, আমি কোন পীর মুজাহিদকে দেখব না, আমার নাম হবে সেদিন কাহাফ, আমি আল্লাহ সেদিন দয়ামা করব না। আমরা সকলে জেনেছি, আমরা সকলে একটি কথার উপর বিশ্বাস স্থাপন করি, আল্লাহ হলেন রহমান, বিশ্বাস করি তো? আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন ক্ষমাশীল। কিন্তু আল্লাহ নিজেই সেখানে বলছেন আমি আল্লাহ কিয়ামতের দিন বিচারের মাহশরে আমি আল্লাহ আমার নাম হবে কাহাফ। কাহাফ কথার অর্থ হলো কঠোর। আমি আল্লাহ কঠোর হব, মায়া দয়া করবো না, কাউকে ক্ষমা করবো না, আমি আল্লাহ কারোর প্রতি দয়া দেখাবো না। আল্লাহর এত দয়া থাকা সত্ত্বেও আল্লাহ সেদিনকে কারোর প্রতি দয়া দেখাবেন না। তারপরে রাত আবার বলছেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারু আল-ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আমি আল্লাহ সেদিন জাহান্নামকে আয়ন করব, জাহান্নামকে স্থাপন করব, জাহান্নামকে ওই বিচারের মাহশরে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে বিচারের মাঠে হাজির করবে, তার বাম সাইডে জাহান্নামকে বেঁধে রাখবেন। সেই জাহান্নামকে একটি নাই দুইটি নয় ৭০,০০০ সিন্ডিল দিয়ে বেঁধে রাখা হবে, ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখা হবে। পৃথিবীর জমিনের মতো শিকল নয়, এর চাইতে ৭০ গুণ শক্তিশালী আল্লাহর শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে। জাহান্নামকে বেঁধে রাখতে পারবে না। জাহান্নাম বড় বড় জিহ্বা বার করে দিয়ে বড় বড় হা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দীদেরকে ধরতে লাগবে। এ রব্বুল আলামিন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দাও, আমি জাহান্নাম অগ্নিশিখা, আমি জাহান্নাম অগ্নিশিখা সহ্য করতে পারি না, আমি জাহান্নাম আর ওয়েট করতে পারছি না। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার নাফরমানি ব্যক্তি যারা রয়েছে, তোমার গুনাহগার ব্যক্তি যারা রয়েছে, আমি জাহান্নাম আমার মধ্যে দিয়ে দাও, আমি জাহান্নাম তাদেরকে শায়েস্তা করে দেব। আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিন থেকে মানুষকে যখন দ্বিতীয় মঞ্জিলে যখন তোলা হবে, কবর হলেন প্রথম মঞ্জিল। আমরা সবাই জানি তো কবর হলেন প্রথম মঞ্জিল, হাসর মিজান ফুরসাত তা পরের মঞ্জিল। তো দ্বিতীয় মঞ্জিলে আল্লাহর নবী বললেন দ্বিতীয় মঞ্জিলে যখন মানুষ তোমাদেরকে তুলানো হবে, উলঙ্গ অবস্থায় তুলানো হবে, ন্যাংটো অবস্থায় তুলানো হবে, তোমাদের গায়ে পোশাক থাকবে না, তোমার পরনে প্যান্ট থাকবে না। আজকে আমরা কত সুন্দর সাজে সেজে থেকেছি, কি ঠিক না? কত সুন্দরভাবে ড্রেস পত্র করে আমরা পৃথিবীর জমিনে চলাফেরা করি। কিন্তু আল্লাহর নবী বললেন দ্বিতীয় মঞ্জিলে যখন আল্লাহ তোমাদেরকে তুলে থাকবে, আবার বিচারের মাহশরে উঠাইবে, তোমাদের দেহতে তখন কাপড় চোপড় থাকবে না, প্যান্ট থাকবে না, জামা থাকবে না, তোমাদেরকে আমি আল্লাহ উলঙ্গ অবস্থায় তুলবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই
দিনকে মানুষকে ন্যাংটা অবস্থায় উলঙ্গ অবস্থায় তুলিবে, একে অপরের দিকে কি চাইবে না, একজন আরেকজনের দিকে কি তাকাইবে না। আল্লাহর নবী বর্ণনার মধ্যে হাদিসের মধ্যে বললেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাসরের ময়দানটা এত কঠিন হবে, হাসরের বিচারের মাহশরটা এত ভয়াবহতা হবে, মানুষ সেদিনকে পিপাসার জন্য, মানুষ সেদিনকে হাহাকার জন্য এই আঙ্গুলগুলো চিবাইতে চিবাইতে কবজি পর্যন্ত চিবিয়ে ফেলবে, এই হাড়টি চিবাইতে চিবাইতে কোমর পর্যন্ত চিবাইয়ে ফেলবে। মানুষ সেদিন এত ক্ষুধার্ত হবে, মানুষ সেদিন এত কঠিন ভয়াবহ উপস্থিত হবে। আমরা দেখেছি আসমানের উপরে আমরা সূর্য উদিত হতে দেখেছি, কিন্তু এই সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে। এই সূর্যের মধ্যে আমরা যে তাপমাত্রা পেয়ে থাকি, এই তাপমাত্রা চাইতে সেই দিনকে 70,000 বেশি তাপমাত্রা বেশি হয়ে যাবে। এত দূরত্ব সূর্য সেদিন থাকবে না, অনেক মাইল, 1000 মাইল উপরে সূর্য অবস্থিত রয়েছে, তারও বেশি। কিন্তু সেই সূর্যকে সেদিন এত হাইটে রাখা হবে না, সূর্যকে সেদিন এক দিক থেকে 1 লাখরু, এটাকে মালদার করে লাখরু বলে থাকে, 1 লাখরু বা 1 বিঘা উপরে সূর্যকে উপস্থাপন করে থাকবে। সূর্য সেদিন এতটি তাপমাত্রা দিয়ে থাকবে, বান্দা তোমার মগজগুলা টকবক টকবক করে ফুটিতে দেখবে। বান্দা তোমার কি ভয় করে না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনার মধ্যে বলে দিলেন, সেই দিনকে এত ঘাম বান্দার জলিল থেকে ঝরবে, এত ঘাম সেদিন সে ঝরাবে। কেউ আবার ওই যে ঘাম রয়েছে, ঘামটা ঝরতে ঝরতে কারো পায়ের পাতা ডুবে যাবে, ওই ঘাম ঝরতে ঝরতে কারো হাঁটু ডুবে যাবে, কারো আবার কোমর ডুবে যাবে, কারো আবার কাঁধ পর্যন্ত ঘাম হয়ে যাবে। ও বান্দা বান্দীরা, কেউ আবার ওই যে ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। কত কঠিন সে হাসর, কত ভয়াবহ। আল্লাহর নবী বললেন, মা আয়েশা তুমি যে বলছো সেদিন ন্যাংটা অবস্থায় বান্দা বান্দিকে তোলানো হবে, তবে একে অপরের দিকে কি কেউ কি চাইবে না, কেউ কি দেখবে না? আল্লাহর নবী বললেন, তবে মা আয়েশা তুমি বলো, এত ভয়াবহ অবস্থায়, এত কঠিন দুর্দশায় কেমনে করে এক ব্যক্তি আরেক ব্যক্তির দিকে চাইবে? কি ঠিক না? ঘামের সাগরে মানুষ সেদিন হাবুডুবু খাবে, মানুষ সবাই ইয়া নাফসি করবে, আমার উপায় কি, আমার উপায় কি। সেই দিন বাপ ছেলেকে দেখবে না, ছেলে আম্মা জানকে দেখবে না, মেয়ে মাকে দেখবে না, ছেলে বাপকে দেখবে না, ভাই ভাইকে দেখবে না, বোন ভাইকে দেখবে না, স্ত্রী স্বামীকে দেখবে না, স্বামী স্ত্রীকে দেখবে না। আল্লাহর নবী বললেন, ও আয়েশা শুনে রেখে দাও, বিচারের মাহশরটা এত কঠিন ভয়াবহ ক্ষুধার্ত হবে, যেই দিনকে মায়ের গলার উপরে ছেলে সন্তান সে লাথি মেরে দাঁড়াইয়া যাবে। এত ক্ষুধার্ত, এত ভয়াবহ সেই বিচারের মাহশরটা হবে। মা শুয়ে থাকবে, মায়ের বুকের উপর লাথি মেরে সন্তান দাঁড়িয়ে যাবে। এত ক্ষুধার্ত, এত কঠিন সেই জাহান্নামের দিন হবে, এত কঠিন ভয়াবহ দুর্দশা সেই বিচারের মাহশরটি হবে। তবে আমি বান্দা, আমি আপনি, আমার আপনার হুঁশ হয় না, এত কঠিন দিন সামনে আসতে থেকেও আমরা নামাজ পড়ি না। কি ঠিক না? আমরা মুসলমান বলে দাবি করি, আমরা আল্লাহর ঘরে মসজিদে গিয়ে আল্লাহকে একটা সিজদা দিতে পারি না, সারা বছর নামাজ পড়ি না। আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তি সারা বছরে আল্লাহকে একটা হলেও সিজদা না দিয়েছে, সেই ব্যক্তি মরে যাওয়ার পরে জানাজা পড়ানোটাই ঠিক নাই। জানেন কথা, আপনারা ইমামকে চাপ দেন, এটা করতে হবে সেটা করতে হবে, কিন্তু হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে হায়াতে বেঁচে থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি সিজদা দিল না, সেই ব্যক্তি মরে যাওয়ার পরে তার জানাজাও পড়ানো ঠিক নয়। একটা হাদিস বলে দিই,